ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। ঈদ প্রায় শেষ, বাট আমার ঈদ মনে মনে এখনও শেষ হচ্ছে না, কারণ এবার ঈদে আমি ওইভাবে ঘুরতে পারি নাই। ঈদের পরের দিন গেছিলাম গ্রামে, তারপরে 2 দিন পরে গ্রাম থেকে আসছি, এসেই হচ্ছে ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, মানে গতকালকের। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম, মানে দড়া টানায় পুরা জ্যাম আর জ্যাম। আর যেহেতু ঈদের পরে এটাই ছিল শুক্রবার, এটাও একটা ছোটোখাটো ঈদ এরকমটাই ছিল। তো আমরা একটু হাওয়া খাইতে গিয়েছিলাম এয়ারপোর্টের দিকে। এত 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 গরম পড়েছে হঠাৎ করে, আর এয়ারপোর্টে এই দিকটা এসে দেখলাম পুরা ঈদের মতো মেলা, এত 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 লোকজন। সবাই আজকে ওই যে বললাম না শুক্রবার, সবাই এরকম সবাই ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে। তারপর ওই দিক থেকে হাওয়া বাতাস খেয়ে আমরা সোজা চলে আসছি আড্ডাখানায়, যেখানে খাওয়া আড্ডা একসাথে হয়। আর এসেই দেখি এই যে বনা বসে আছে, কিন্তু আমরা রানাকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি একটু সব দেখাচ্ছিলাম এদিক ওইদিক, তারপরে আমি একটু নিজেকে দেখতেছিলাম। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগছে। আর এটা স্টোরি দিয়েছিলাম এই ড্রেস পরে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন, এটা আড়ং থেকে নিয়েছিলাম। আর এইদিকে আমাদের নায়ক চলে আসছে। আমার তো আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। তমালদাকে আমার মনে হয় আমরা এখন সবাই চিনি, যারা আমরা এই জেনারেশনের নাটক দেখি কম বেশি সবাই চিনি। তো আমি বলতেছিলাম, এই যে নায়ক, বলো তোমার কি খবর। দাদা কিন্তু আমাদের ভাইয়া হয়, ঠিক আছে, মানে আমি মজা করে দাদা বলতেছিলাম। আর আরিফরা সবাই হচ্ছে তমালদাকে দাদু বলে ডাকে, আর আমি দাদা বলে ডাকি। এদিকে হচ্ছে ওরা জামা কাপড় নিয়ে খুব গসিপিং করতেছিল, এইটা কালো কালার না ব্লু কালার। আর এদিকে আরিফ বলতেছিল নায়ককে, এদিকে ও বলতেছিল ও নায়ক, এদিক থেকে দাদা বলতেছিল আরিফ নায়ক। মানে খুব দুইজনে যুদ্ধ করতে করতে এদিকে আমরা বসলাম ফাইনালি। আর এই যে আমাদের মিমও চলে আসছে। আর এদিকে দেখেন আরিফ আর রানার বিজনেস প্ল্যান, মানে ওরা যে কি বলতেছে আমরা জুম করে করে বুঝতে পারিনি যে আসলে কি বলতেছে। দেখেন দুইজনে মানে কি যে বলতেছে, এ ওর বিজনেস বলতেছে, ওর বিজনেস প্ল্যান বলতেছে, কি যে বললো এখানে আসলে কিছুই বুঝলাম না। সব কিছু মাথার উপর দিয়ে গেল, আর আমরা ওখানে ভ্যাবা চাকা খেয়ে বসে আছি। পরে রানা আমাদের সবাইকে ট্রিট দিয়েছে, তো এটাই আমরা দেখাচ্ছিলাম সবাইকে। এদিক থেকে বিল দেওয়া নিয়েও ঝগড়া বেঁধে যাচ্ছিল। বলতে বলতে আমাদের খাবার চলে আসছে, পিৎজা, লেমনেড, আর হচ্ছে দিয়েছিল চিকি বাইট চিকেন। তো ওইটা আসতে দেরি হচ্ছিল। এদিকে আমার ছবি তোলা ভিডিও করার জন্য এই সব কটা লোকজন খাওয়া না খেয়ে এরকম বসেছিল, খুব ওয়েট করতেছিল। আর মিম তো পুরা হাউমাউ করে খাইছে, মানে ও আমাকে এত জ্বালায়, এটা আপনারা ভিডিওতেও দেখতে পারবেন। আর এদিকে আমি বলতেছিলাম এরকমই ওয়েট করতে থাকো। পরে আমি সবাইকে সুন্দর করে পরিবেশন করে দিয়ে লাস্ট হচ্ছে নিজে খাচ্ছিলাম। তো এখানে এক স্লাইস পিৎজা হচ্ছে বেশি ছিল, তো আমি ওইটা রানা বলতেছিল মিমকে দেয়া, বলছি না আমি খাইতে না পারলেও কষ্ট করে খাবো, তাও আমি ডিম আর মিমকে দিব না, কারণ ওর জন্য আমি এই যে খাবার নিয়ে সবাই আমরা সেলফি তুলতে পারিনি। ও এত খাবো করতেছিল যে আমরাও ভুল করে সবাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপরে চলে আসছে আমাদের চিকি বাইট চিকেন। এটা কিন্তু অনেক মজা। এটা চিকেন ফ্রাই করে তারপরে মেয়োনিজ, ক্যাপসিকাম, চিজ সব কিছু দিয়ে একসাথে করে দেয়, এটা এত মজা লাগে। আর আমি যেহেতু পিৎজা স্লাইস মিমকে দেইনি, রানা না খেয়ে ওদেরকে দিয়ে দিছে যে তোরা ঠান্ডা থাক। আর এদিকে দেখেন আমরা সবাই হাউমাউ করে খাচ্ছিলাম। বললাম না, এদিক থেকে নিচ্ছে, ও ওই দিক থেকে নিচ্ছে, এ বলতেছে তোমাদের ভাগে কম, ও বলতেছে তোমাদের ভাগে বেশি। আমরা পুরো মারামারি করতেছিলাম ছোট মানুষের মতো। আর এদিকে তমাল ভাই আমাকে জিজ্ঞাসা করছে এই ব্লগ কবে আপলোড হবে। এই যে দেখো ব্লগ অলরেডি আপলোড হয়ে গিয়েছে। আর আমরা বলতেছিলাম এই যে আমরা কিন্তু খাবারের পেমেন্ট দিয়ে তারপরে খাই। তারপরে আমরা এই লেমনেডের লেবু এরা সবাই এমনে খাইছে যে লেবুর দাম অনেক বেশি, এটা একদম নষ্ট করা যাবে না, আর আমার কাছ থেকে মিস যাবে না কিছু। কে কেমনে করে খাইছে দেখেন, সব কিছু আমাদের এই ভিডিওতে আছে। আর এই যে ঈদের টাইম আমরা সবাই যে একসাথে হই, এটাই আমাদের কাছে অনেক আনন্দের। এটা হচ্ছে আমি যেদিন গ্রাম থেকে আসছি সেই দিন রাতেরবেলা ভিডিও, আমার সাথে সবার দেখা হয়েছে, সবাই এবার আমাকে সালামি দাও এই নিয়ে আমি সবার সাথে যুদ্ধ করে, যাই হোক সালামি আমি বেশ অনেক টাকা উঠাইছি। ভাই আমাকে প্রথমে একটা নোট দিছে, আমি বলছি এটা তো হবে না। আর এদের মারামারি এরকম লাগতেই থাকে। হ্যাঁ, এরা মারামারি করতে থাকে। এরা মারামারি করতে করতে আমাকে দেখেন এদিক থেকে চারিদিক থেকে সালামি দিচ্ছে, যাতে আমি না বলি। জাদু ভাই আমাকে 20 টাকা সালামি দিছে, তো এই দুঃখ আমি কোথায় রাখবো এটাই বলতেছিলাম। তারপর হচ্ছে আমাকে সুমন ভাইও সালামি দিছে, সবাই আমাকে সালামি দিছে, আর আমি সবারটা ভিডিও করছি। আচ্ছা, আপনারা কে কয় টাকা সালামি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হচ্ছে সালামির ব্যবসায় লাভ না লস এটাও জানাবেন। মানে এমন একটা বয়সে আছি, আমি তো পোস্ট করছি অলরেডি যে এক হাতে সালামি নিচ্ছি আর এক হাতে সালামি দিচ্ছি। তো ফাইনালি হচ্ছে তমল ভাই আমাকে আরও একটা নোট দিয়ে 2টা সালামি দিয়েছে, এই যে
ওই দিক থেকে সুমন ভাই আমাকে দিয়েছে সব কিছু মিলেমিশে একাকার। তারপরে আমি হচ্ছে সবাইকে সালামি দিলাম। এটা হচ্ছে কিচেনে যারা তাদের জন্য, আর এটা হচ্ছে বাইরে যারা তাদের জন্য। বললাম সবাই তোমরা ভাগ করে নাও। আর ওইদিকে আপন বলতেছে আপু, ওকে আমি 3 দিন সালামি দিয়েছি, তারপরে বলতেছে আপু। তারপরে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, আমরা রাতের বেলা চা খাইতে গেছিলাম। মানে আমাদের সবার এই যে ছোট ছোট মেমোরি সুন্দর একটা ব্লগে থাকলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।